সরিষা ক্ষেতের হলুদ ফুল আর সবুজ পাতায় বসে প্রিয়জনের সাথে কফি খাচ্ছেন, এটি কোনো কল্পনা নয়। বাস্তবে আপনি চাইলে এমন আনন্দ উপভোগ করতে পারবেন। সরিষা ফুলের মিষ্টি ঘ্রাণ, সবুজের সমারোহ ও নান্দনিক পরিবেশে সময় কাটাতে প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে হাজির হচ্ছেন নানা বয়সী মানুষ। বিশেষ করে ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় এতটাই বেশি হয় যে তা সামলাতে হিমশিম খেতে হয় উদ্যোক্তাকে। ব্যতিক্রমী এই উদ্যোগকে প্রথমে অনেকের কাছে অদ্ভুত এবং হাস্যকর মনে হলেও বর্তমানে দর্শনার্থীদের কাছে প্রিয় জায়গায় পরিণত হয়েছে। সরিষা ক্ষেতের মাঝখানে বসে চা বা কফি পান করার অভিজ্ঞতা নিতে পারছেন যে কেউ। নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পাবিয়াজুর গ্রামের বিদেশ ফেরত মিন্টু মিয়ার সরিষা ক্ষেতে গড়ে তোলা হয়েছে কফি হাউস। সরিষা ক্ষেতের মাঝে তৈরি কফি হাউসটি দর্শনার্থীদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এক নতুন ধরনের অভিজ্ঞতা উপভোগের সুযোগ এনে দিয়েছে। শৌখিন মানুষ নিয়মিত খেতে আসছে এই ব্যতিক্রমী কফি হাউসে। মিন্টু ভাই সরিষা ক্ষেতে তো বিশাল ব্যাপার স্যাপার, এই আসানক বিষয় এটা উনি করছেন প্রথমবারের মতো। সরিষা ক্ষেতে কফি হাউস এরকম তো আগে আমরা কোনো সময় দেখছি না। উনি নতুন উদ্যোক্তা, আশা করি ভালোই হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে, সবাই আসে দেখার জন্য, আনন্দ করার জন্য, কফি খাওয়ার জন্য। মানে সবকিছু মিলে উনি যেটা করছেন অনেক সুন্দর হয়েছে। এই সরিষা ফুলের যে ঘ্রাণ মনোরম দৃশ্য, সেই দৃশ্য আমরা উপভোগ করার মতো এখানে আসা পাইছি। মিন্টু ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। করোনা মহামারীর সময়ে বিদেশ থেকে ফিরে এসে নিজ এলাকায় চাষাবাদ শুরু করেন মিন্টু মিয়া। পরবর্তীতে তিনি সরিষা আবাদ করেন। এক পর্যায়ে চিন্তা করেন সৃজনশীল কি করা যায়। সেই চিন্তা ও পরিশ্রমকে পুঁজি করে বাড়ির পাশে 60% জমির মাঝখানে ছাতা টানিয়ে চেয়ার টেবিল বসিয়ে একটি কফি হাউস তৈরি করেন তিনি। এটা আপনার এই যে উপজেলা সহকারী থেকে বীজ রোপণের জন্য আমাকে দিয়েছিল, যে 60 শতক জায়গার মধ্যে বীজ রোপণ করার জন্য। আমি আর আমার বড় ভাইরা মিলে এখানে বীজ রোপণ করলাম। পরে বড় ভাইকে বললাম যে সরিষা ক্ষেতে একটা আমি কফি হাউসের সিস্টেম করব। বড় ভাই বললো শুধু সরিষা ক্ষেত নষ্ট করে লাভ নাই, তোর এই প্ল্যান এটা ভালো না। আর এইসব কথা বলছে, আমি বলছি আমার একটু জায়গা দেও, বেশি সরিষা ক্ষেত নষ্ট হবে না। যখন সরিষা উপরে উঠে গেছে শাক হিসাবে ব্যবহার করলাম। পরে কিছু জায়গা এই যে রাস্তার যে সরিষাটি এভাবে আমি তুলে ফেললাম, আর টেবিলের যে সরিষা গুলা ছিল এগুলাও তুলে ফেললাম। তুলে ফেলে টেবিল বসাইলাম, ছাতা দিলাম। ছাতা দেওয়ার পরে এক সপ্তাহের ভিতরেই ফুল ফুটে গেছে। ফুল ফুটার পরে তো দেখি মানুষ চারদিক থেকে আসতেছে, মানে এমন ভাবে মানুষ আসতেছে যে মানুষের জায়গায় দিতে পারি না। মানে এমন কাল্পনিক দৃশ্য হয়ে গেছে। তা আমার একটা মনে চিন্তা ছিল যে এখানে মানুষ আসবে, যেহেতু আমি ব্যতিক্রম একটা কিছু করতেছি, ব্যতিক্রম কিছুর মধ্যে মানুষ অবশ্যই আসবে এখানে। কফি হাউসটি এখন শুধু চা ও কফি পরিবেশনের জায়গা নয়, রূপ নিয়েছে বিনোদন কেন্দ্রে। সরিষা ক্ষেতে কফি হাউসের পরিবেশ, ডিজাইন এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে সবাইকে। বিশেষ করে তরুণ প্রজন্ম এখানে এসে সময় কাটাতে এবং ছবি তুলতে পছন্দ করছেন। প্রবাস ফেরত মিন্টু মিয়ার সারা জাগানো এই উদ্যোগের নাম ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। স্থানীয় অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করে দর্শনার্থীদের বিশেষ অভিজ্ঞতায় মুগ্ধ করেছেন তার এই উদ্যোগ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।